কেন রং রুটে প্রেম ছোটে না মামু এভাবেই কাটবে কি হবে ওদের ফ্ল্যাশব্যাক। কিছু মানুষের কাছে মনে হয় বিয়া করা বালা, কিছু কিছু মানুষের কাছে মনে হয় সিঙ্গেল থাকা বালা, কিছু কিছু মানুষের কাছে মনে হয় বিয়া কইরা সিঙ্গেল থাকা বালা। আমি আসলে বুঝা পাই না যে মানুষ আসলে কি চায়। কিছু কিছু মানুষের কথা বাদ দিয়ে আমি এইসব দল থেকে অনেক বেশি দূরে। তো আসসালামু আলাইকুম, আমি সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। ম্যাটারটা হইলো দিল্লি কালাডুর মতন, খাইলে অবস্থায় না খাইলে অবস্থা এরকম কিছু। তো যাই গো, এইসব নিয়ে আমরা তো গামাই হেডাই বালা। আমি আমার সিঙ্গেল লাইফে অনেক বেশি আরামে আছি, ভালো আছি, নিজের মতন আছি। আমার কেউ কয় নাই, গাওয়া নাই, আমার সবকিছু আমার মতন। কিন্তু এই জায়গায় অনেক কিছু করার আছে। তার আগে আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেন, ঠিক আছে? কমেন্ট করে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি আর জয়া যে ফিরে দেখে আপনারা যে এত বালা মনে করেন না, আপনাগুলোকে আজকে ওগো কুকর্মগুলো শেয়ার করি, ঠিক আছে? লিটারেলি ওরা দুইজনে আমার সোফা ছাড়া কোনো ফাইজে বয় না। আর ওদিনকা জেফি আমার সোফার মধ্যে দিছে হিসু কইরা। খালি হুংতা ছিলাম কিন্তু কোনো স্মেলই বুঝা পারতেছিলাম না যে কোন জায়গা থেকে আইতেছে, কারণ ওগো রুমটাও কিন্তু সোফার ঘরের লগেই। তো আমি ভাবতেছিলাম যে ওই রুমে মনে হয় করছে, কিন্তু সোফার মধ্যে স্মেল করতেছে। কিন্তু না, ওই কর্নারে লিটারেলি আমি হুইঙ্গা দেখি যে ওরা হিসু মিসু কইরা একটা জায়গাটা মইদ বানাইছে। ভাই, আমার এত দামের সোফা, এত সুন্দর সোফাটারে নষ্ট করার লাগে উইটা পড়ে লাগছে আমার পোলাপান। যাই হোক, এই দস্যু পোলাপানের হাত থেকে আমার সোফাটারে বাঁচানোর লেগে আমার একটাই পদ্ধতি ছিল, আর হেডা লগা সোফা কাভার। ও জাগো ঘরে কিনা বিড়াল আছে বা বাবু টাবু যাই আছে না কেন, বিড়ালও কিন্তু বাবুর থেকে কম না। হ্যাঁ, তো জাগো কিনা নতুন নতুন সোফা বা পুরান সোফাই হোক না কেন, কিন্তু চাইতেছেন একটু বালা থাকে। কাঁচের জিনিস ব্যবহার করলে কোনো সময় নষ্ট হয় না, কিন্তু আপনার ঘরে যদি বেশি মানুষ থাকে তাহলে অবশ্যই আপনার জিনিসপত্র নোংরা হইবই। আর ওগুলারে সেভ করে রাখার কিন্তু দায়িত্ব আপনারই। আমি হদিশ বদিশ না পায় তাড়াতাড়ি কইরা টিএইচও টেক্স ব্র্যান্ডের কিছু ভেলভেটের পর্দা আর ওই লগা সোফার কভার আনাই, যেটা কিনে লগা শারমিন টিএইচও টেক্স ব্র্যান্ড একটা পেজ থেকে। ডেসক্রিপশন বক্সে ওগো পেজ লিংক দেওয়া থাকবো, অথবা আপনারা যদি ওগো পেজে যোগাযোগ করে না পান আমার মতন, অনেক সময় হয় কি কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে টেক্সট গুলা যায় না, আবার গেল আর কি ওগো রিপ্লাইটা ঠিক মতন আয় না। তো এর জন্য ওগো হোয়াটসঅ্যাপ নাম্বারও আর কি দিয়ে দিলাম। আমি নিজে ওগো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে প্রোডাক্টস গুলো অর্ডার করে আনাইছি। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি। কেমন লাগে এত দাম দেওয়া সোফা গুলো আনছি, যদি সোফা গুলো এমনি নষ্ট হয়ে যায়, এরকম হিসু মিসু করে থাকলে না পয়চা মুচা যাবো, তাহলে এটা কি করা উচিত? তো এর জন্য আর কি আমি এই সোফা কাভার গুলো আনাই। সে প্রিমিয়াম ভেলভেটের মানে আইস ভেলভেটের পর্দা, সোফার কাভার, তারপরে মনে করেন যে কোনো ধরনের পর্দা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। যেমন আমি কিন্তু আমার দোলনার লাগেও কিন্তু কভার বানাইছি। আর আরেকটা কথা আপনি করে কয়ে দিই, কিননের আগে অবশ্যই টিএইচও টেক্স ব্র্যান্ড লোগোটা চেক করবেন, কারণ অনেক অনেক পেজ কিন্তু ফ্রড করে। টেক্স ব্র্যান্ডের নাম বাঙ্গায়া ওরা লাগা ফেক প্রোডাক্টস গুলা বিক্রি করে, আর যেগুলা নিয়ে আপনারা প্রতারিত হইতে পারেন। তো এর জন্য অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। যেই স্ক্রিনশট আমি দিছি, যেই পেজ আমি মেনশন করছি, মাত্র ওই পেজে নক করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দিয়ে রাখছি ওই নাম্বারে সরাসরি কল করে ফেলবেন, ঠিক আছে? তো এই আইস ভেলভেটের যে কাভার গুলা আমার বরাবরই অনেক পছন্দ, কারণ এগুলো ধুইতেও খুব ইজি হয়, আর এগুলো অনেক লাইট ওয়েট, যে আপনি ধোয়ার সময় একদমই আপনার কষ্ট হবে না। তো পর্দা আমি আগেই আনাই নিয়েছিলাম ওগো কাছ থেকে, কিন্তু আমার পর্দাগুলা কিনা আমার ড্রয়িং রুমে ডাইনিং রুমে যে পর্দাগুলো দেখতে পাইতেছেন। তো তারপরে আমি আবার সোফার কাভার আনাই। সোফা কাভারের লগে আবার কিন্তু টি টেবিলের কাভার আমি আনাই। মেজারমেন্ট আমি ঠিকঠাক মতন দিয়ে দিছিলাম, দেখে ওরা আমার ওই মেজারমেন্টে বানাই দিছে। বাট আমি এই সোফার কাভার লিটারেলি যুদ্ধ করতেছিলাম, জয়া আর জেফিরে বকতাছিলাম যে তোরা কেন লিটার থাকতে সোফার মধ্যে আইয়া হিসু মিসু করস। খের কথা থৌনের জায়গা নেই। যারা কিনা পোষা প্রাণী পালেন তারা জানেন এগুলার জ্বালা যে কত। হ্যাঁ, আপনি মায়াও ছাড়তে পারবেন না, আপনি গড়ও পরিষ্কার রাখতে পারবেন না। আমি এই বুদ্ধিটা অবলম্বন করছি। এই জায়গায় আপনাগুলো আরেকটা সিক্রেট শেয়ার করি, হেডা হইল গা, আপনারা যখন সোফার কাভার গুলা লাগাইবেন, যদি আপনাকে মনে হয় যে বাবুরা তো আর কি পটি মটে কইরা দেয়, হিসু কইরা দেয় বিড়ালরা, ক্ষেত্রে বেকিং এর লাগে আমরা যেই পাতলা পলিথিনটা ব্যবহার করি ওইটা কিন্তু আপনি পুরা সোফাতে দিয়ে তার উপরে কিন্তু সোফা কাভারটা বিছাইতে পারেন। এতে আপনার সোফার মধ্যে পানিও পড়বো না, আপনার সোফা নষ্ট হইব না। আয়োগা আমি সুন্দর মতন করে আর কি পুরা সোফাটারে আমি গুছাইছি। তারপরে ভাইয়ারা ডাকা আনাইছিলাম, ওই ভাইয়াও গুছাই দিছিল, মানে যারা কিনা এই কাভার নিয়ে আইছিল ওগুলো দিয়ে গুছাইছি। মানে রাত বড় আমি একবার সোফা গুছাইছি, দিনের বেলা ভাইয়া আইয়া আবার গুছাই দিয়ে গেছে। মেনলি ওগো অফিসে কল দিছিলাম যে আমার এই দোলনাটা আছে, দোলনাটার লাগে আমি একটা গদির কাভার বানাইতে চাইতেছি, আর লগে এই কোল বালিশ আর ছোট ছোট বালিশের। তো পরে কইলো যে হ্যাঁ বানানো যাইব, তাই ওইটার মেজারমেন্ট নিতে আইছিল। এই ফাঁকে আমি সুন্দর করে সব সেট করাই নিয়েছিলাম। এই যে পাইপ গুলা দেখতে পাইতেছেন ফোমের মতন, এগুলা কিন্তু আপনার সোফার শেপটারে সুন্দর করতে সাহায্য করে। আর দেখেন এই পর্যায়ে কি সুন্দর কালারফুল লাগতেছে আমার সোফাটা। হলুদ বলতে না, আমার হলুদ কালারটা ভালো লাগছে। আপনারা যে কোনো ধরনের কালার পাবেন, ওগো কাছে অনেক ধরনের কালার অ্যাভেলেবেল আছে, কাস্টমাইজ করেও নিতে পারবেন। সোফাটার চিন্তা থেকে মুক্ত হইলাম, জীবনে একটা শান্তির কাম করলাম, মনে হইতেছে আমার কাছে যুদ্ধ জয় করে ফেলছি। আমার একলার জীবনের বৃত্তান্ত দিনের কাহিনী, ঠিক আছে? যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো কইরা দিয়েন। আপনাদের নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবো। এই পর্যন্ত সবাই জানতেছি আল্লাহ হাফেজ।